পেলাম এই আজকে বোধহয় বেশ কিছু দিন ধরে, মাসও বলতে পারো, দিনে 3টে ভিডিও দিয়ে উঠতে পারছিলাম না। আজকে খুব ছোট্টের মধ্যে দেবো, মজা করেই দেবো। আর দিনে থার্ড ভিডিও বা শেষ ভিডিও। চলো দেরি করব না, মারাত্মক ধরনের একটা কন্টেন্ট পেলাম শুয়ের থেকে। ছি 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 মারিয়া, তুমি চোর? হ্যাঁ, ছি 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 ছি। ওয়াইটিতে অনেক কিছু দেখলাম, আঁচল পেতে ভিক্ষা করতে দেখলাম, বরকে খাটো করতে দেখলাম, পরিবারকে বিক্রি করতে দেখলাম, কিউআর কোডে টাকা তুলতে দেখলাম, অন্যের কোর্টে বল দিলাম যে আমি নির্দোষ, কিন্তু আমরা জানি আগা পাঁচতলা সে দোষে ভরা। সমস্ত কিছু দেখলাম, কিন্তু চুরি করা না বলে পরের দ্রব্য লইলে তাকে কি কহে? চোর বলে। তাহলে মারিয়া লাস্টে এটাও শুনতে হলো সোনাদীপ ভাইদের কাছ থেকে, নাকি সোনাদীপ ভাই কন্টেন্টের জন্য খোঁচার পর খোঁচা, খোঁচার পর খোঁচা, খোঁচার পর খোঁচা মেরেই যাচ্ছে? আমরা জানি কে কতদূর কতটা কারোর সম্পর্কে বলতে পারে। আমি বারংবার বলেছি, পম্পম এমন একটা ছেলে, একটা কদাকার। আমি তার বাহ্যিক রূপ নিয়ে বলছি না, তার মনটা যে কত কদাকার আমি আগেই বলে দিয়েছি। নিজের কর্ম ক্ষমতার অভাব আমরা দেখতে যাইনি তার কি দোকান আছে বা কি দোকান নেই। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের কাজ জানে ভীষণভাবে, একটা লোভনীয় প্রফেশন। কোনো দিন এইটা শিখলে, হাতের কাজটা শিখলে তার পেটের ভাতের অভাব হবে না, এটা আমরা কিন্তু জানি। আমাদের যেমন কিছু মানে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মানে যাদের ইনস্ট্যান্ট ফোন করলে পাওয়া যাবে, তারা কখনো বসে থাকে না, এইটুখানি জানি। আর এ বউকে বিক্রি করে, দেখো ওয়াইটিতে বউ ব্লগার, তার স্বামী যদি এরকম ব্লগার হয় পয়সা রোজগারের, তার স্বামীদের আমরা দেখেছি ওয়াইটিতে কিছুই করতে হয় না। আমি এইরকম পরপর এরকম ব্লগারদের নাম বলবো যার স্বামীরা সত্যি করেই কিছু করতেই হয় না, সেখান থেকে পমপমও বাদ যাচ্ছে না। আজকে প্রচুর কিছু সামনে আসছে। আজকে এই যে বললাম না, সবই তো বলবো, তার আগে ইন্টারভিউ বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দিনের থার্ড ভিডিও, বারবার বলছি, মানে সত্যি করেই আজকে তৃতীয় ভিডিওটা দিতে পারবো ভাবিনি। চলো বেশি না কথা বলে মেন কোর্সে যাই। আমি বলেছি না, সুখে যারা চেনেনি তারা জন্মায়নি। এই যে কাকু বলে ও কিসের ইঙ্গিত দিচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা ধরতে পারছেন। ও জানে আমি এমএসএল-এর নিয়ে যা ভুলভাল বকেছি উইদাউট প্রুফ, আজকে আমি যদি বকি তাহলে আমার পিছনে আচালার যাবে। সেই কারণে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই যে কাকু 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 বলার কারণে অন্যরকম ইঙ্গিত পূর্ণ অর্থ বহন করে আসছে, এটা তো আমরা সব বুঝতে পারছি। ইয়ার্কির ছলে বলছে, কিন্তু মানেটা খুব গুরুতর, খুব গম্ভীরতম, তাই না? সত্যি করেই তো আজকাল নিজের লোকেরাই নিজেদের আত্মীয় স্বজন, খুব কাছের নিকট রক্তের, তারাও কিন্তু সোনা দেয় না কোনো গিফট হিসাবে, বুঝতে পারছি। সেই জায়গায় দাঁড়িয়ে তার কাকু যদি গিফট দিয়ে থাকে, আর সেটা যদি অনেক দামি, যেটা এরা জানে, এরা তো আবার ওর কথা সব জেনে বসে আছে। এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে, মানে নিজের পটি ছোড়াছুড়ি করছে এরা, এদের ভেতরের রূপটা বাইরে চলে আসছে, বুঝতে পারছি। তাহলে এরা কতটা খতরনাক। আর 2000 সালে জন্ম বলে যা করছে, যা দেখাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে সবাইকে বিক্রি করে ছাড়বে। আমি মারিয়ার কথা বলছি, সব ছিল। আজকে এই দুটো কমেন্ট কিন্তু আমি পড়েছি, যেটা ও বলার চেষ্টা করেছে, মানে ওই কোনো ভিউয়ার্স, যে এর থেকে ওর বাড়ির দূরত্ব, গোবরডাঙ্গা থেকে নগর ঠাকুরের দূরত্ব 5-7 মিনিট, 5 থেকে 4 মিনিট এরকম বলেছে, 4 থেকে 5 মিনিট। তো সে জায়গায় ও লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে ও অধিকার বসে ও যেতেই পারে নগর ঠাকুরের সোনাদীপ ভাইয়ের বাড়ি, কিন্তু নগর ঠাকুরের সোনাদীপ ভাই পরিষ্কারভাবে হিসেবটা বুঝিয়ে দিয়েছে, আর যাই করো তুমি কিন্তু আমার চৌকার ডিঙাবার চেষ্টা করো না, মানে আমার বাড়িতে আসার চেষ্টা করো না। একটা সময় তোমায় বলেছিলাম তুমি আমার বোন, আমি তোমার দিদি, তুমি নির্দ্বিধায় তুমি
বিনা নেমন্তন্নে উইদাউট নোটিশে তুমি আমার বাড়ি আসতে পারো, কিন্তু সেটা বলে পরিষ্কার বুঝিয়ে দিল যে এর পরে আমি চিন্তা করব তারা আসবে সেটাকে আমি ওয়েলকাম করব কিনা। তাহলে এইটা কারো শরীরে মানুষের যদি রক্ত বয় আমার মনে হয় না সে যাবে। এইবার মারিয়া পম্পম তো আমরা দেখেইছি না, নিপা দেবীর বাড়িতে, মন্দিরার বাড়িতে নির্দ্বিধায় চলে গেছে। এটাই হচ্ছে কথা। ওর বাড়িতে রেকর্ড অন করে গেছে, ওর বাড়িতে হিডেন ক্যামেরা নিয়ে যাবে। আমি আমার আগের ভিডিওতে বলেছি। আজকে এইসব বিষয় না, আজকে বলবো যে এরা কোনো গুপ্ত কথা লুকিয়ে রাখতে পারে না যতক্ষণ না বলবে। এই যে বলছে না ওর ভিডিও আমি দেখিনি, 2-3টে কারণে দেখিনি, হিংসায় দেখিনি ওর ভিউজ হচ্ছে, ওকে নেমন্তন্ন করেনি, রাগ দুঃখ ঘৃণা থেকে দেখিনি। কিন্তু যখন তার দরকার পড়েছে মানুষকে বোঝানোর যে সত্যি করেই আমার সাথে আমার বরের অশান্তি হচ্ছিল, আর ওইটাই আমি ওকে ফোন করে ওটা কল রেকর্ড করে এখন সবারই অটো কল করে নিয়েছে। কারণ এই ওয়াইটিটা একদম বিচারালয়, মানে আমি তোমাকে উইথ প্রুফ দিয়ে বোঝাবো তুমি কতটা ঘৃণ জীব, তাহলে সবারই কল রেকর্ড করা আছে। আমি যেটা বলতে বসছি, এই যে সু বলল, আমি বলি না মারাত্মক জিনিস, ভিউজের জন্যে সে এইরকম 2 মাস এরকম ফ্ল্যাট ভাড়াটা নিয়েছিল। আর সে আজকে পরিষ্কার করছে যে আমরা দুজনে আলোচনা করেই স্থান ত্যাগ করেছিলাম। এমন জায়গায় গেছিলাম যে আমি বোঝাবার চেষ্টা করেছি আপনাদের যে আমি বেরিয়ে আসার পরই ব্লক করেছি, কিন্তু তাকে ঠিকানা দিয়েছি এই জায়গায়। আমি এমন জায়গায় নিয়েছি যে আমার বর ট্রেনে করে যেন তার অফিস, তার কর্মক্ষেত্রে যেন যেতে পারে। নাহলে আমি এমন জায়গায় বাড়ি নিয়েছিলাম যেটা হয়তো আমার বাপের বাড়ির একদম গায়ে, কিন্তু আমার বরের জন্য সেটা ডিস্টেন্স হবে কর্মক্ষেত্রে যাওয়ার। তাহলে এরা ভিউজের জন্য কি না করতে পারে এটা আজকে ক্লিয়ার করলো। 2 মাস ভাড়া গুনেছে, ওর কাছে কেন গায়ে লেগেছে জানেন? কারণ ভিউজ হয়নি। আজকে যদি ওরও এরকম 70-80 হাজার ভিউজ হতো তাহলে এই ভাড়াটা ওর গায়ে লাগতো না। ও 2 মাসে বুঝে গেছে বেকার বেনা বনে মুক্ত ছড়ানো করে আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছি। বাড়ি ভাড়া দিতে গেলে পিছন হলুদ হয়ে যায় যদি না তোমার সেই রকম রোজগারটা থাকে। আর ওর আরো গাত্রদাহ পিছন হলুদ হওয়ার কারণই হচ্ছে ওর তো একটা থাকার জায়গা আছে কি না? ওই যে নিচে পিজি রুমটা আমি যেটা বলতাম, ওর তো এখন ভালো ব্যবহার হয়েছে উপরের লোকগুলোর সাথে, এই লোকগুলোর সাথে ভালো সুসম্পর্ক। ও যেটা বলে আজকে আমার অবাক লাগছে, আজকে ও ইট গেঁথেছে, ও রান্নাঘর করেছে, বাথরুম পায়খানা করেছে বলে আজকে সম্পর্কটা ভালো। এমন সম্পর্ক ও আমাদের কাছে তুলে ধরেছিল যে পা পিছলে আলুর দম, মানে মাথা ফেটে গেছিল উপরের লোকগুলো চিৎকার করার পরও নামিনি। আজকে তারা এত পোলাইটলি কেন ব্যবহার করছে? এর পিছনে তো আমি বললাম যুক্তিযুক্ত কারণ আমি দেখালাম। তা ওর বরের সাথে বসে আলোচনা করেছে যে আমি তোমাকে বিক্রি করব, তুমি আমাকে এই 3 অক্ষর বলেছো, তাতে কিচ্ছু যাবে আসবে না, কারণ তোমাকে আর ফেস করতে হবে না এইসবের। আমি ঠিক সালটে নেবো। কিন্তু সালটাতে গিয়ে উল্টে পাল্টে গেছে। ও বুঝেছে যে আমার বরকে বিক্রি করলেও, আমার বাবাকে বিক্রি করলেও আমি এখান থেকে সেই রকম আশা অনুরূপ রোজগার করতে পারিনি, যার কারণে 2 মাস থেকে আমার ব্যাক টু প্যাভিলিয়ন করতে হয়েছে। এবং সেটা আজকে ক্লিয়ার করলো যে ভাড়া গুনতে হয়েছে, ভিউজ পড়ে গেছে, মানে নিজের দুঃখটা মারিয়ার উপর দিয়ে দেখালো যে মারিয়ার ওর 1.5 লাখ 1 লাখের উপর তার ভিউজ হবে। কেন তুই এত ভিউজ নিয়ে বসিস কেন রে সু? কার কত ভিউজ হবে? মানে তুই এটা বলে বোঝাবার চেষ্টা করলি তুই সবার জন্য শুভচিন্তক, ভালো চিন্তা করিস, আদেও কি তাই? আজকে যদি সত্যি করেই তাই হতো, আজকে 2টো মাথার ক্লিপ নিয়ে গেছে, সেটা এইভাবে ফোরকাস্ট করতিস না। আমি সুকে বলছি, এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেটা সত্যি করেই একটা মেয়ে তার বিবাহিত জীবন অতিবাহিত করছে, তার ভুল দেখে তাকে ছেড়ে কথা বলবো না, কিন্তু এই ছোটোখাটো ব্যাপারগুলো মানে ও পরিষ্কার করে দিল যে আমার 2টো ক্লিপ পাচ্ছিলাম না। যখন ওর বাড়িতে গিয়ে দেখতে পেলাম আমি তখন ভাবলাম যে এই ক্লিপ 2টো পাচ্ছিলাম না এর কাছে, তার মানে এ আমাকে না বলে নিয়ে এসছে আমার ক্লিপ, আমি ওকে না বলে নিতে পারছি না। তাহলে ও পরিষ্কার করে দিল যে আমার বাড়িতে আসার কথা তুই স্বপ্নেও আনতে পারবি না, ভাবনার মধ্যেও আনবি না, কারণ তুই শুধু হিডেন ক্যামেরা পম্পম্পকে দিয়ে আনাবি সেটা না, তুই একটা চোর। সত্যি করে খারাপ লাগছে। মারিয়াকে তো বলতে ছাড়ছি না মারিয়ার দোষের কারণে। আর এইরকম যদি পম্পম মার্কা একটা হাজবেন্ড থাকে যে মুখটা করে দেখাচ্ছে, মানে যাকে আমার সহ্যই হয় না, তারপরে
চোর অপবাদ দেয়া, হ্যাঁ সত্যি করে দুটো ক্লিপ না বলে হয়তো নিয়েছে, কিনেছিল দীঘায়, হয়তো ওর ভালো লেগেছে, ওর নিয়েছে, সেটা এইভাবে বলবো না করে বলে দিল। আর পম্পম মানে একটা কুলাঙ্গার ছেলে, এটা অস্বীকার করার জায়গা নেই। মহিলাদের মানে বডি পার্টস নিয়ে নিশ্চয়ই আলোচনা করেছে, সেটাকে আমি কখনো সমর্থন করি না, ওকে জুতানো উচিত, কিন্তু সেটাও একটা দিন আপনারা শুনতে পাবেন যে কি আলোচনা করেছিল সোনাদীপ ভাইকে নিয়ে এই পম্পম। তাহলে বুঝতে পারছেন এরা কোন লেভেলের সব আলোচনা করে। আজকে পুরো পরিষ্কার যে ওর কল রেকর্ডটা শুনিয়ে আমাদের মনে বিশ্বাস জাগানোর বা সত্য কথা বলছি এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যে আমার ফ্যামিলিতে ঝগড়া হচ্ছিল, যে ঝগড়া মারাত্মক লেভেলে হয়েছিল, ভাগনাকে নিয়ে হোক, বড় ননাসকে নিয়ে হোক, শ্বশুর শাশুড়িকে নিয়ে হোক, চিৎকার করে কথা বলা নিয়ে হোক, তখন বেরিয়ে আসেনি। কখন বেরোলো? যখন এই যে মারিয়ার ভিউজ হচ্ছে, মন্দিরার, দেখো এইগুলো অস্বীকার করলে কিছু হবে না। ও বলছে না আমি কারোকে মুখ বন্ধ করতে পারবো না, মুখ বন্ধ করার কোনো ইস্যু তো দেখাতে পারবে না। ও তো নিজেও জানে যে ও একেবারে সবার কাছে ধরা খেয়ে গেছে। আজকে আমার এই ভিডিওটার করার পিছনে কারণই হচ্ছে এটা না বললেও হতো, মারিয়াকে বলুক না, মারিয়া অনেক অন্যায় করেছে। পম্পম ওর সাথে আলোচনা না করে ওরকম রেকর্ড অন করে যায়নি মারিয়া মন্দিরাদের বাড়িতে, এটা যেমন ঠিক সেই বিষয় কিন্তু ওকে ছুলে দেওয়া যায়, কিন্তু তা বলে দুটো ক্লিপ নিয়েছে এটা বলে কোনো বড় মনের পরিচয় দিল না সু। আজকে ভীষণ খারাপ লাগছে, ভীষণভাবে খারাপ লাগছে। তারপরে এই যে কাকু কাকু করে ও কি অর্থপূর্ণ অর্থবহ ইঙ্গিত দিচ্ছে সেটা আমার মনে হয় না যারা একটু দিমাগে রাখেন আর পেটে যাদের আছে কালির আচর তারা পরিষ্কার বুঝেছেন যে কীরকম ইঙ্গিত দিচ্ছে। তাহলে এ কোনোদিন শুধরাবার না, এ নিজেকে কোনোদিন শুধরাতে পাবে না। একটু চুন খসুক পান থেকে, দেখুন কাকে কি বলার, ঠিক বলবে। তাহলে আজকে এই ক্লিপ দুটো না বললেই আমার মনে হয় খুব ভালো হতো। অনেক দোষ করেছে মারিয়া আর পম্পম, রানাঘাটে এসছে কি করতে কারো জানতে বাকি নেই, কারো বুঝতে বাকি নেই। তারপর যখন তারা বুঝলো একটা দিন বেশি থাকা তাদের পক্ষে লোকসান, লাভ না, আর দেন সেটা করলো। এবার সে গোবরডাঙ্গায় তার ভাড়া বাড়ির টাকা যদি তার কাকু দেয় তা অন্য কারোর তো অসুবিধার কোনো কারণ দেখছি না। আজকে এরা যেইভাবে ভিডিও করে নিজেদের ক্লিন চিট দিচ্ছে, আমি সুয়ের কথা বলছি, কিউআর কোডের টাকা নিয়ে কি কি করা যেতে পারে আমি বলছি না, সমস্তটা কিউআর কোডের টাকা নিয়ে হয়েছে, কিন্তু হয়েছে তো, তারা এত বড় বড় কথা বলে কি করে? তাদের কাকু যদি তাদের কাজে আসে অসময়, খারাপ কিছু না তো। তার তো রানাঘাটে যেটুকানি পাওয়ার সেটুকানি পেয়ে নিয়েছে, নিজেদের কারণেই নিজেরা নিজেদের জন্য গর্ত খুঁড়েছে, কবর খুঁড়েছে, যাই বলো। তা এখন যদি তার কাকুর কাছে গিয়ে সমস্ত কিছু সালটায় তাহলে তো অসুবিধা কিছু নেই বন্ধুরা। হ্যাঁ, সেই কাকুকে যেইভাবে ব্যঙ্গ করে করে ডাকছে তাতে বোঝা যাচ্ছে যে রহস্যজনক একটা আভাস সে দিচ্ছে। কিন্তু নিজের বেলায় বরের সাথে আলোচনা করেই এরকম স্টেশনের কাছে ফ্ল্যাট ভাড়া নেওয়া, তারপরে জমি ভাগ নেবো, আমি সম্পত্তির ভাগ নেবো, অন্য কাউকে কি আনছো। আমি শুধু ভাবি কোন লেভেলে গিয়ে এই নাটক করেছে যে রান্নাঘরে দাঁড়িয়ে হাউ মাউ করে কেঁদেছে। কে বাবা কাঁদে? হ্যাঁ, সে বলছে আমি জানি যে আমার বর আমার সাথে এসে থাকবে, রাগারাগিটা এক্স্যাক্টলি তাই। এই নাটক জমে ক্ষীর হয়নি, একেবারে দুধ কেটে ছানা হয়ে গেছে, যার কারণে 2 মাস ওইখানের থেকে পাত্তারি গোটাতে হয়েছে এবং সমস্তটা আলোচনা করে তারা করেছে, যার কারণে ওর পুরনো বয়স্ক, আমি অনেক মিটআপে দেখেছি ভিউয়ার্সরা, তাদের যৎসামান্য সম্মানটুকু সে দেয়নি তারা কিন্তু বলেছিল যা করছো একদম মানতে পারছি না, তাতে তোর কিছু যায় আসে না। যাই হোক, ভিউজ যে খুব মান্যতা রাখে সুয়ের জীবনে সেটা বারংবার সু বুঝিয়ে দেয়। যাই হোক, মারিয়াও কখনো অনেস্ট না, আর এই সাঙ্গপাঙ্গ দিদিরা যে কতটা কি সেটাও আমরা জেনে গেছি। চলো এইটুখানি বললাম যে আজকে চোর প্রতিপন্ন হতে হচ্ছে মারিয়াকে। মারিয়া আরও অনেক কিছু তোমাকে শুনতে হবে, কারণ তুমি এই শোনার কাজগুলো করে রেখেছো। ছি, ধিক্কার অবশ্যই করে সুকেও আমি দিচ্ছি। দুটো ক্লিপ নিয়ে তোমার কপাল নিয়ে যেতে পারিনি, পেরেছে না তো? তাহলে
এই দুটো কি খুব জরুরি ছিল বলার? বলবো না বলবো, বলবো না বলবো, বলবো না বলবো করে করে যাক, মানুষ এখনো চেনা বাকি। অসম্ভব বলে কিচ্ছু নেই, সব সম্ভব। অসম্ভব বলে ডিকশনারিতে কোনো শব্দ নেই, সব সম্ভব। আর সেটা আমাদের ওয়াইটিতে এসে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পা ফেলার আগে পরে। তাহলে এই তো বন্ধু, এই তো। আর তার বাড়িতে যেন সে না আসে এইরকম চোর অপবাদ শুধু না বলে দিল এরপর বি কোয়েশ্চেন মার্ক আছে, এদের আমি ওয়েলকাম করবো কিনা। এর থেকে শিক্ষা নিশ্চয়ই মারিয়া নেবে। আর মারিয়াকে সাপোর্ট করে আমার এই ভিডিও না, কারণ পম্পমকে দেখলে আমার সমস্ত পজিটিভিটি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়। চলো আজকে একটুখানি অবশ্যই করে আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে নতুনভাবে দেখা হবে। ততক্ষণে লাভ ইউ, গুড নাইট, এবং আমার ভিডিও মন দিয়ে দেখে আমার পাশে থেকো। ময়দানে আছি।